শয়তান আল্লাহ পাকেরও শত্রু, এটা সমস্ত মানুষেরও শত্রু, এটা আমরা সকলেই জানি। মানুষের আল্লাহ পাক অভিভাবক, আর আল্লাহ পাকের মতে মত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পথ হয়ে যদি মানুষ চলতে পারে তাহলে আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে কবুল করে থাকেন। আর মানুষ যেন আল্লাহ পাকের বন্ধু হইতে না পারে এই জন্য শপথ নিয়েছে একটাই সত্তা, সেটা হলো ইবলিস শয়তান। মানুষ কোনোভাবেই যেন আল্লাহ পাকের বন্ধুতে পরিণত না হয়, সর্বাত্মক প্রচেষ্টা আর শপথ এটা ইবলিস শয়তান গ্রহণ করেছে যে কি করে মানুষকে আল্লাহ পাকের শত্রুতে পরিণত করে দেওয়া যায়। ফলে শয়তান আল্লাহ পাকেরও শত্রু, এটা সমস্ত মানুষেরও শত্রু, এটা আমরা সকলেই জানি। কিন্তু দেখুন, ইবলিস শয়তান 6 লক্ষ বছর ইবাদত করলো। এত ইবাদত করার সুযোগ আমাদের মতো কোনো আদম সন্তান লাভ করতে পারবে না। কিন্তু 6 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহ পাক যে হুকুম দিয়েছিলেন যে আদমকে সিজদা করো, কয়টা? একটাই হুকুম, একটাই হুকুম। আর তখনকার যে শরীয়ত, প্রত্যেক অধ স্তরের মানুষ উত্তম স্তরের মানুষকে সম্মান করবে, এটাই ছিল শরীয়ত। এটা শরীয়ত ছিল যে প্রত্যেক নিম্ন স্তরের মানুষ ঊর্ধ্ব স্তরের সত্তাকে সিজদা করবে, এটা ছিল তখনকার শরীয়ত। এবং সম্মানজনক সেজদা তখন জায়েজ ছিল। কিন্তু এই উম্মতে মুহাম্মদের মধ্যে সম্মানসূচক সেজদা চলবে না। অযথায় এক শ্রেণীর শিষ্য তার, বুঝতে পারলেন, শায়েখকে সেজদা ঠিকা থাকে। এটা আমাদের শরীয়তের কথা নয়, এটা সে যুগের শরীয়তের কথা। আর দলিল দেয় কি? ফেরেশতাকে আর ইবলিসকে আল্লাহ পাক সেজদা করতে বলেছিল আদমকে। ফলে আল্লাহ পাক ছাড়া অন্য কেউ সম্মানে সিজদা করা যায়। ও জাহেল, জানেই না যে উম্মতে মুহাম্মদী তথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আনিত যে শরীয়ত, এই শরীয়তে সম্মানজনক সিজদা জায়েজ নাই। এটা ছিল তখনকার শরীয়তে জায়েজ, তাই আল্লাহ পাক তখন সিজদা করতে বলেছিলেন। আর আমাদের এই শরীয়তে বলেছেন লাউ কুনতু আমরু আইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু মিন হাক্কিন। হাদিস শরীফে, সহিহ হাদিস শরীফ উল্লেখ আছে যে আমি যদি কাহাকেও কারোর জন্য সিজদা করা জায়েজ করতাম, তাইলে প্রত্যেক স্ত্রীদেরকে বলতাম যে তোমাদের স্বামীদের যে হক, কর্তব্য, দায়িত্ব, সম্মান, এই কারণে তোমরা স্বামীদেরকে সিজদা করো। কিন্তু এটা যেহেতু জায়েজ নাই তাই করিনি। কি বলেন? তো স্পষ্টভাবেই হাদিস শরীফ দ্বারা প্রমাণিত যে কোনো বান্দা কোনো বান্দাকে সম্মানের জন্য সিজদা করা যাবে না। এরপরে ওই এক শ্রেণীর মানুষ, বুঝতে পারলেন, পথভ্রষ্ট হয়ে সিজদা করছে, জবাবদিহি তারা করবে। কিন্তু আমরা যদি তাদের তালে পড়ে পথভ্রষ্ট হই তাহলে কিন্তু উপায় নাই। আল্লাহ পাক সেদিন কয়ে যে কি ইমাম সাহেবকে এরকম দলিল দিয়া কানে গুইজা বলেনি বলে বলেছিল আল্লাহ পাক, কিন্তু ইমাম সাহেবের কথা বিশ্বাস করিনি। ওরই কথা ভালো লেগেছে, বিশ্বাস করেছিলাম। ফাজুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। যেহেতু ইমাম সাহেবের কথা সেদিন তুমি স্বীকার আর বিশ্বাস করনি, তা এখন আযাব ভুগো। আচ্ছা, তাই একটি মাত্র হুকুম করলেন যে আদমকে সিজদা করো।
ইবলিস শয়তান বলেছিল যে আল্লাহ পাক ছাত্র ওস্তাদকে সম্মান করবে, সন্তান পিতামাতাকে সম্মান করবে, যেহেতু নিম্ন স্তরের ব্যক্তি ঊর্ধ্ব স্তরের ব্যক্তিকে সম্মান করবে। সেই অনুসারে আমি আদমকে সিজদা করতে আমার বাধা নাই, কিন্তু আদমের চাইতে আমি যে উত্তম। কেন? আদম সৃষ্টি মাটি থেকে, মাটির মধ্যে আলো নাই, আর আমি সৃষ্টি আগুন থেকে, আগুনের মধ্যে আলো আছে। মাটি ভেদা হয়ে পড়ে থাকবে, আর আগুনকে জ্বালিয়ে দিলে একবারে লেলিহান শিখা প্রজ্বলিত ভাবে জ্বলবে দাও দাও করে। ফলে বিভিন্ন গুণ বৈশিষ্ট্যের কারণে মাটি থেকে আগুন উত্তম। ফলে আদম যদি উত্তম হতো তাহলে আমার কোনো আপত্তি থাকতো না। যেহেতু আমাদের শরীয়তে উত্তমকে সিজদা করা যায়, ইবলিস যে যুক্তিটা দিয়েছিল এই যুক্তিটা তার নিজেরও তখনকার শরীয়ত মোতাবেক। কি বলেন? শরীয়ত মোতাবেক। শরীয়তে না থাকে কিন্তু কিয়াস করেছিল ওই শরীয়তের ওপর। তো আল্লাহ পাক বলতেছে যে শরীয়ত কার, বিধান কার, হুকুম কার? এই শরীয়তের মালিক তো আমি। সুতরাং যে শরীয়তের মালিক, আমি যখন কোনো হুকুম দেই ওইটাই শরীয়ত। সুতরাং হুকুম তো আমি দিচ্ছি। ফলে তুমি আদমের দিকে দেখলা যে ওই নিম্ন স্তরের, তোমার দিকে দেখলা যে তুমি উত্তম স্তরের, আমার দিকে একবার দেখলা না আমি কোন স্তরের।